রাত যত গভীর হয় ততই মনে হয় কি ক্ষুধার চাহিদাটা বেশি বেড়ে যায়। বাসায় সবকিছুর উপকরণ থাকলে ঝটপটভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন এই জিনিসটা। কি বানালাম সেটাই দেখে নিন। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি ব্লগ নিয়ে। আসলে সেদিন ছিল অনেক রাত, যে রাতে আমার খুব ক্ষুধা লেগেছিল। কি খাবো চিন্তা করতেছিলাম। তাই ভাবলাম যে ঘরের মধ্যে যেহেতু মাংস রয়েছে, মাংসটাকে সুন্দর করে কিছু একটা করে তারপরে একটা জিনিস বানানো যাক। আর যেই ভাবনা সেই কাজ। মাংসটাকে প্রথমে আমি সুন্দর করে বয়েল করে নিয়েছিলাম। তারপরে এখানে বেশি করে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি আজকে এই জিনিসটা অল্প করেই বানাবো, এজন্য সব আয়োজন আমি একটু একটু করে নিয়েছিলাম। মোট কথা আমি আজকে এখানে কি বানাতে যাচ্ছি, আজকে বানাতে যাচ্ছি হলো সাজের পিঠা। ঝাল ঝাল এবং মুচমুচে যে পিঠাটা হয় না, সাজ দিয়ে একদম পুলি পিঠার মতো বানাতে হয়, একদম ওটার মধ্যে মাংসের পুর থাকে। আমি সেই জিনিসটাই আজকে বানানোর ট্রাই করতেছিলাম। ঘরের মধ্যে আমার সব উপকরণই ছিল, আমি শুধু ঝটপট করে একদম রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। মাংসটাকে বয়ল করে তারপর কুচি কুচি করে আমি এখানে ছুলে নিচ্ছিলাম। তারপরে এখানে যে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এখন মাংসের যে ঝোড়াগুলো ছিল সবগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে মেখে একদম মাংসটার একটা পুর বানিয়ে নিয়েছি পারফেক্ট ভাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইখানে আমি কিছু পরিমাণে ময়দা মেখে নিচ্ছি নরম নরম করে একদম। এই ময়দা দিয়ে আজকে পুরো পিঠাটাই আমি বানাবো, মানে রুটি বেলে নিব। প্রথমে আমি একটু লুচি করে নিয়েছিলাম, তারপরে এখানে আমি রুটিগুলোকে সুন্দর করে বেলে নিব। আর একটা জিনিস দেখুন আমার ঘরের মধ্যে ছিল, এটা হলো পিঠার সাজ, আপনারা বাহিরে কিনতে পাবেন। আজকে এই পিঠার সাজ দিয়ে আমি সাজ পিঠা বানাবো, মানে দেখতেই পাচ্ছেন আপনারা। রুটিগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম, তারপরে এক পাশে আমি পুরো পুর দিয়ে দিয়েছিলাম, তারপর আর এক পাশে রুটি দিয়ে এটাকে চাপ দিয়ে ধরে তারপর পাশ থেকে আমি ছিঁড়ে নিচ্ছিলাম। এরকম ভাবে শেপ করে সুন্দর করে আমি সবগুলো পিঠা একদম বানিয়ে নিব। আমার কাছে দুটো সাজ ছিল, আমি দুই ধরনের পিঠা এখানে বানিয়ে নিচ্ছিলাম। একটা ছিল লাভ শেপের সাজ, আর একটা ছিল হলো চাঁদ সাজ, মানে আমি চাঁদই বলি আর কি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা একদম পরিপূর্ণ সুন্দর হয়ে গিয়েছিল। তারপরে এখানে আমি সুন্দর করে তেল গরম দিয়ে দিয়েছিলাম। এখন একটা একটা করে মুচমুচো করে আমি ভেজে নিব সম্পূর্ণ পিঠাগুলো। লাস্টে যে আটা বা ময়দা আমার বেঁচে ছিল সেগুলো দিয়ে আমি ছোট ছোট মোমো বানিয়ে নিয়েছিলাম। সেগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব একদম তেলের মধ্যে, তাহলে এটাও একটা পিঠার মতো হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর দেখুন কতটা ফুলে গিয়েছে, একদম লুচির মতো লাল লাল মুচমুচে করে আমি এক পাশ করে তারপর এটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমার একদম সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছিল। দেখতে প্রায় কতটা সুন্দর লাগছিল, লোভনীয় একদম মুচমুচে একটা পিঠা, সাজের পিঠা। আপনারা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।